না বারে এইটা কাশিমের আক্কেল, এই আক্কেলটা কি কাশিম কি করা কি ঠিক করছে। হামাক কইলো যে আসিস এই 9টা-10টার সময় আসিস, তো আমি এখন যাচ্ছি। এখন বাজে 11টা, হামাক ডাকছিল 12টার সময়, তাকে না এনার্জি না ফোন দিয়ে হামাক করছে যে কাশিম বলে বিয়ে করে নিয়ে আসলো। এগুলো কি মানা যায় বারে কত? কাশিম বিয়ে করবে যাবি তা হামাক কবাল্লা এনার্জি ফোন দিয়ে কি মিশা কথা কইলো নাকি? না বারে এনার্জি তো হামাক ফির কোনোদিন মিশা কথা কয়নি, কিন্তু কাশিম যে বিয়ে করে আনবি তাও তো বিশ্বাস করে পাচ্ছি না, কারণ কাশিমের বিয়ে ঠিক করলো আমি ওই টিকটকার চেংড়ির সাথে। ও যে কেলটু মাস্তানের বেটি বলে কথা, ওরই সাথে বিয়েটা ঠিক করলু। আর হামাক ছাড়া যদি বিয়ে খাবার যায় তাহলে তো একদম ফাইটে ফেল দেবো আমি। আমার মন মেজাজ যদি গরম হয় তাহলে কাশিম তোর অবস্থা খারাপ আছে রে, আমি আসতেছি। তা যখন ওই কাশিমের বাড়ি যাচ্ছি, কাশিমের বাড়ি তো এর থেকে অল্প না দূরতেই, ও যে উত্তর পাড়া, তো আমি আছি দক্ষিণ পাড়ার। তো গেতে গেতে তো না গান কোয়াই লাগবে, আর আমার বাড়ি হচ্ছে মধ্যপাড়া। এই পাড়া 3টা পাড়া পার করে তারপর কাশিমের বাড়ি যাওয়া লাগে। কও বিয়ে খাওয়ার জন্য আমি হাফ প্যান্ট আর লাল চশমাটা পিন দিয়ে বাড়ানো, লাল বুটগুলা চায় নিয়ে আসলো এর কাছ থেকে, এনার্জির কাছ থেকে। আর এনার্জি করছে যে বিয়ে হয়ে গেছে কতবারে, কেমনটা লাগে। তো যাচ্ছি যখন কাশিমের বাড়ি, তো একটা গান করতে করতেই যাই। ওরে আমিও বলে রে ভাই, আমিও বলে রে, গাঞ্জারু বল্টু বলে রে, লোকে জনের সকলে যখনই কয় আমার বুকটা ফাইটে যায়, কাশিম গাঞ্জারু খায়া দায়া বিয়া করবে যায়। আহা আমিও বলে রে, ভাই আমিও বলে রে, গাঞ্জাখোর কাশিমেরও কাছে যায়, আমি বল্টু গাঞ্জা খাই, আমার বুকটা ফাইটে যায়। হায় হায়, এগুলা আমি কি গান করছি? এগুলা গান দিয়ে কি দর্শক চলবি? দর্শক বন্ধুরা না চালে নেন, এখন না ভালো গান কই আমি। যখন বিয়ে খাবার যাচ্ছি তা আমি গাঞ্জার গান কি জন্য করছি? আমি কি ছেঁকা ডেকা খাচ্ছি নাকি? আমি পটামো কাশিমের শালিগেরও, তো কাশিমের শালিগের জন্য একটা গান কয়া লাগবে, গানটা মুখস্থ করে যায়, যেহেতু বিয়ে খাবার যাবো। বিয়ের বাড়িতে এই গান কয়া 2টা 3টে 4টে 5টা যেগুলো শালি আছে সবগুলা কি পটা লাগবে? না পড়াইলে হইলো। ওরা হচ্ছে টিকটকারের বংশধর, ওরা টিকটক করে করে ইয়া করে, কাশিমের শ্বশুর শরীরে সবগুলাই টিকটকার। তো আমি যদি টিকটকের মতো করে গান না কভার পাই তাহলে কি সেগুলি পড়বি কোন? তো দর্শক বন্ধুরা, আর ভিডিও যারা এখনো লাইক করেনি তারা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো, আর কমেন্টে জানিয়ে দেন এতক্ষণ ভিডিওটা কেমন লাগতেছে। তো এখন আমি একটা গান কই, কাশিমের শালিকের তো পটা লাগবি। রে পাশিয়াটা গান, এইটা গান কইলে পারে একদম সেই রকম হবি, সুপার টুপার ডুপার হিট গান। এটা হলিউড বলিউডের মুভি, হলিউড বলিউড মুভির গান। টিকটকর তো এখন তো সেই লেভেলে ভাইরাল চলতেছেন, তাই না দর্শক বন্ধুরা? তো টিকটকর চলতেছে এখন দুষ্ট কুকিল, আহা সেই একটা গান পাচ্ছি গো, সেই একটা ওরে দুষ্ট কুকিল ডাকে রে, আহা দুষ্ট কুকিল ডাকে রে কু কু কু। নটবাল এগুলা গানও চলবে লয়, এগুলা গান দিয়ে মেয়ে পড়বি, আমার মতো করে গান করা লাগবি, তাইলে এবারে টিকটকার পটা লাগবি। যেহেতু টিকটকার পটামো তাহলে আমার মতো করে একটা গান কই। অনেক কষ্টের পর খুঁজে খুঁজে একটা গান বাইক হনু, ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, রাস্তা দিয়া হাইটে যায় তাও চোখ টিপা মারে না, আমি বল্টু ওহো আমি বল্টু, চোখ টিপা খাইয়া অজ্ঞান হইয়া পইরা রই, কাশেম রে তুই কই। আহা ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, কাশেম যখন উড়া ধুরা বক্স বাজায় না, তখন আমি বল্টু মিয়া তোমার পাশে যাই, টুনি তখন হামাক দেখে চোখ টিপে মারা যায়। আহা ও টুনির মাও, ওহো ও টুনির মাও তোমার টুনি কথা শুনে না, রাস্তা দিয়ে হাইটা যায় চক্ষু টিপা দেয় না, আমিও বলে রে বল্টু মিয়া বলে রে, কাশেমেরও শালিগুলাকে পটামো ভাই। ওরে ভাই রে ভাই, কাশেমের সুন্দরী শালি রে আমাকে দেখিয়া রে পইতে যায়, আমার বুকটা তখন ফাইটে যায়, আমার বুকটা ফাইটে যায়, কাশেমের শালি পইতে যায়। কাশেমের শালিগুলা দেখতে এক একটা সুন্দর রে ভাই, কাশেমের শালিগুলা কোথায় গেলা রে ভাই, আমি এখন বিয়ে খাবার যাবো তাই আমার বুকটা ফাইটে যায়। এতক্ষণ তো অনেকগুলো গানই কোনো, কিন্তু কাশেমের শালিগুলা কি পড়বি তাই না দর্শক বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন তো। কাশেমের শালি কোনটা যে ভালো সেটাই তো এখন খুঁজে পাম না, যে কোন গানটার যে পড়বি, যেগুলা গান কোনো এটা গানও তো পটার মতো শালিক পাচ্ছি না। তো ভালো গান কী কী আছে তাই না কমেন্ট বক্সে কমেন্ট করেন।
আর আমি যে কাশেমের শালিগুলা পটামো আমার পকেটত আছে 5টা টাকায়, 5 টাকা দিয়ে কেমনে পটামো গো? শুধু কয় যে গেট ধরার মিষ্টি খাওয়ার টাকায় 1000, তাহলে তো আমার তো একদম সাড়ে সর্বনাশ হয়ে যাবি। কিন্তু আমার পকেটত তো 5 টাকা, কিন্তু কেমনে যে কি করি এটাই তো মাথাত খেলতিছে না। আর এদিকে আমার বাপের কাছ থেকে যদি 10টা টাকা চাই, তাহলে কয় কি ও যে বিছানার তলে 2 টাকা আছে নিয়ে যা, আর 8 টাকা কেনা দিবি কত? দর্শক বন্ধুরা, বিয়া খাবার দিচ্ছে তা বলে পকেটে 5টা টাকা নিয়ে বলে বিয়া খাবার যাওয়া যায় কোন? তো বিয়া খাবার যাবো কোটি 500 700 800 টাকা নিয়ে যাবো তা না, আমি একলাই যাচ্ছি জানলে বলে 5টা টাকা বলে পকেটত করে নিয়ে যাওয়া যায় কত? বিয়ে খায় আমি উপহারটা দেবো কি? আমার তো স্যান্ডেল জোড়া এগুলো তো তাও তো চাই দিয়েছি, এগুলাও তো দিয়ে আসবে পারলাম না। তো কি করবো, ওই যে লাল চশমাটা পিনতে যাচ্ছি এটাই নাকি দিয়ে আসি, আল্লাহ জানে আজকে যে কি হবি আমার সাথে, আমি তো কিছুই বুঝতেছি না। তো দর্শক বন্ধুরা কি দেওয়া যায় তাও না কমেন্ট বক্সে কমেন্ট করেন তো। আরে বুদ্ধি এটা তো পাসি, বিয়ের বাড়ি যেগুলা হাড্ডি দিবি খাবার ওগুলাই তো প্যাকেটিং করে কি সুন্দর করে প্যাকেট করে নিলেই তো হবে। আমার পকেটে আছে 5 টাকা, এই 5 টাকা দিয়ে একটা গিফট পেপার আর একটা বিস্কুটের ঠোঙ্গার ওই যে মানে বক্সগুলো কিনে নিয়ে গেলেই হবে, ফাঁকা যে বিস্কুটের ঠোঙ্গার বক্সগুলো কি সুন্দর করে ওই যে বিয়ের হাড্ডিগুলা প্যাকেটিং করে টেপ দিয়ে মাইরে গিফটের বক্সে জমা দিয়ে আসলো, তাহলেই তো আমার হচ্ছে। তো আমার কাঞ্জারু মাথাতে এই বুদ্ধিটা এতক্ষণ খেলেনি, আমার 5 টাকা দিছো তাতে কি হচ্ছে, এটা দিয়ে বিয়ে খাই আসমো, তাছাড়া আর কি করবো? আমার বাপ 2 টাকা না দেয়, এটা দিয়ে বিয়েটা খাই। কথা কইতে কইতে কাশেমের বাড়ি দেখি সামনত, কাশেমের বাড়ি তো আসছে মনে হয় দেখি তো। আর ও মা এই মনে হয় বিয়ে করে নিয়ে যাচ্ছে, তাকে না বাড়ির সামনে দেখি মাই করো দাঁড় করা। আমাকে কইছিল যে 12টার সময় আসিস, তো আমি আসছি 11টার সময়, তার আগে দেখি মাই করে দাঁড় করা। তার মানে কি বিয়ে খাবার যাবি নাকি বিয়ে করে নিয়ে যাচ্ছে কিছুই তো বুঝতেছি না। না গেলে তো কিছু বুঝবো না যে কি হচ্ছে বিষয়টা। এনার্জি তো ফির ফোন দিয়ে কইলো যে ওর বলে বিয়ে করে নিয়ে আসছে 10টার সময়, কিন্তু আমাকে তো ডাকছে 12টার সময় বিয়ে খাবার। তার মানে কি আমাকে নিয়ে যাবার লয়? যদি নাই নিয়ে যায় তাহলে আমাকে দাওয়াত দেওয়ার কি দরকার আসলো? আর দাওয়াত দিয়ে বাকি দেবো তো ওই হাড্ডি উপহার। যাই হোক, আর অত কথা না ভাবে ডাইরেক্ট কাশেমের বাড়ি ঢুকে পড়ায় ভালো হবি, না ঢুকলে ফির মন খারাপ করবি চ্যাংড়াটা, না যায় ঢুকে পড়া লাগবি। ও মা গো, এ তো টুরু লাভ, এ দেখি সুন্দরী সুন্দরী চেংড়ি গো, আজকে সেই লেভেলে পটা হবি গো, সেই লেভেলে তাড়াতাড়ি পাও চলে যায় ঢোকা লাগবি। ওরে কাশেম তুই থাম রে, আমি আসতেছি। থামেন দর্শক বন্ধুরা, আমার সাথে ফির আপনারা ফির ঢুকতে যায় না, কারণ আপনারা ঢুকতে চাইলে কিন্তু অনেক কিন্তু বাধা বিপত্তি পার করা লাগবে। আর চেংড়ি সুন্দরী চেংড়ি এগুলো পটা আপনাদের কম নয়, এগুলো পটামো আমি বল্টু দা কাঞ্জাখোর, বুঝছেন? তো আপনারা কেউ পটার চেষ্টাও করিয়েন না, কমেন্ট বক্সে পটার যদি চেষ্টা করেন তাহলে করিয়ার পান, তাছাড়া কিন্তু চেষ্টা করবেন না। অনেক তো বগর করনু, এবার যা আমি ঢুকে চিংড়ি পটাই। আর দর্শক বন্ধুরা ভিডিওটা দেখে যান, ভিডিওতে কিন্তু অনেক বিনোদন পাবেন। হাই এই সুন্দরী দর্শক বন্ধুরা দেখছেন এটি কোৎপাগুলা চিংড়ি, এগুলো চিংড়ি যদি পটপার না পায় তাহলে তো আমার কাম সারা হয়ে যাবে, বুঝছেন? আর কাশেমেরও আক্কেল খাবার দিয়ে আরই খবর নাই কন। তো দর্শক বন্ধুরা এই চিংড়িগুলা এখন কেমনে পটায় কন? তো একলা পটা যায় কোনটার বা নাম কি? এগুলো তো কাশেম ছাড়া কবারও পাবার লয়। আর আমি হাড্ডিগুলো পালা করতেছি তো কাশেমও নাই, দেখেন না কোৎপাগুলা চিংড়ি। আর এগুলা খাবার পটপার গেলে কাশেমক তো লাগবেই, দেখেন না কি টেনশনটাই না আসে ওই চিংড়িটা, ওটাই সুন্দর মনে হয় বেশি। কেন বলটু তুই কেন আসে কেন খবর বুঝছো রে? আমার সাথে দেখা না করে তুই আসছ, তোর খালি খাওয়া না, গাঞ্জাও খাইস বেশি, আবার ফিরে বিয়ের বাড়িতে তাও খাচ্ছ না, আমার সাথে দেখা করিস নি কারে? দর্শক বন্ধুরা কি কয়, আমি বলে গাঞ্জা বেশি খাই, গাঞ্জা নাহলে আর বেশি খাই, তার বিয়ের বাড়িতে আছি, বিয়ের বাড়ি তো খাবনা কন। তো দর্শক বন্ধুরা এই কাশিম কি কয় কন? তো এ কাশিম এ অত কথা বাদ দিয়ে এদিকায়, তো এদিকায় তো কোনটা শালি কেমন সেটা না দেখা লাগবে, বুঝছো? তোর শালিগুলোর তো পড়া লাগবে, এদিকায় তো এদিকায়। আর তুই হামাক ডাকছু সে হচ্ছে 12টার সময়, আর আসছি আমি 11টার সময়, আসে দেখি যে তাও হাড্ডি না, হামাক ডাকে তুই হাড্ডি খেলেছ খালি, তাই না? আর হাড্ডি দিছো অবশ্য ভালোই আছে, আমার গিফট বারত মুড়াইতে সুবিধা হবে। এ যাই হোক এদিকায় দেখছেন দর্শক বন্ধুরা কেমনটা নিয়ম খরা মর প্লেটত গোস্তর অভাব নাই, আর ওই করছে হাড্ডি কন্ত এ কে কুটি আসু রে, বলটুক 4 পিস গোস্ত এনে দে তো, আর 2 পিস হাড্ডি বেশি করে দিব, বুঝছো? ওই হাড্ডির কথা কছে ও হাড্ডি খেলে লাগবে। এ কে কুটি আসু দে তো দে। এই রে কাম সারা রে, কাশিম দেখি রাগ হয়ে গেছে। এ কাশিম থাক এ গোস্ত লাগবে না রে, তুই এদিকায় তাতেই হবি। আমি গোস্ত খাচ্ছি না রে, আমি তো চেংড়িগুলো খাচ্ছি, মানে চেংড়িগুলো দেখতেছি, বুঝছো? রূপের আগুনে তো আমি ঝুলে পুরে ছাই হয়ে যাচ্ছে, তো শালিগুলাতে এক একটা বিউটিফুল, বুঝছো? সেই সুন্দর বুঝছে? এদিকে নাই কোনটা শালির নাম কি কয়া দিয়ে যেত?
দেখছেন দর্শক বন্ধুরা, রাতটা কান্না বসায় আমার শালিগুলা বলে বিউটিফুল, তা বলে আর বলে আমার শালিগুলা খাচ্ছে, ও তো আজকে খাওয়া ফেল দিছি, ও গোস্ত খিলে আজকে মারে ফেললো শালা। তুই এটি থাম, তো তুই এটি থাম, আমি আসতেছি, তুই থাম। তুই আমার শালিগুলার দিকে নজর দিস, তো আজকে তো খাওয়া ফেল দিছি রে। তুই আমার শালিগুলা এক নজর দিস কে রে? তুই আমার বন্ধু, তুই আমার শালিগুলার দিকে দেখিস কে কত? এই কেমন চ্যাংরা রে, এই দেখি কিছুই বোঝে না। ওর বন্ধুটা যে সিঙ্গেল পড়ে আছে এইটা ওই কি বোঝে না। ওর শালিগুলা কটা লাগবে, আগে কাশিমের মাথা ঠান্ডা হোক, আমি আগে ভাত খাই, তো ভাত খাই। গোস্তটা যা হসে না, ডালটা আরও ভালো হসে, সেই রকম হসে গো। কিন্তু খামার তো মেয়ে পড়া লাগবে। তো দর্শক বন্ধুরা, মেয়ে পড়া যদি দেখতে চান এর পরবর্তী পর্ব কমেন্ট বক্সে জানিয়ে দেন, তাহলে মেয়ে পড়ার পর্ব নিয়ে চলে আসবো। তো 5 নম্বর পর্বে মেয়ে পড়ানো হবে এবং আরও বেশি ইন্টারেস্টিং একটা পর্ব আসতে চলেছে। তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন যে এর পরের পর্ব 5 নম্বর পর্ব কমেন্ট বক্সে টপ লিখে ফেলুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিন। তো আজকের মতো গুড বাই।